আমার সামনের সিটে আমিন খান আসছে বুঝছস, আর ওই যে সাথে ওনার ওই টেকনা পোলাটা আছে, চিনছো না টেকনা পোলাটা? আমাকে বললো আমি ভাই আপনি জান আপনার টোল লাগবে না। আমি না অবাক হয়ে গেলাম, আমি বাবা ছেলে কি বড় হয়ে গেল না, ছেলের স্বজন আজকে বাবা টোল ফ্রি হিসাবে যাচ্ছে। ও দুনিয়ার দুষ্টু। বাবা হিসাবে আমিন খান যেটা চায় যে আমি প্রথম যেটা চাবো তারা যেন তাদের লেখাপড়াটা ঠিক মতো শেষ করে, এটা আমার 1 নম্বর চাওয়া। শুধু আমার ছেলে না, প্রত্যেকটা মানুষের মধ্যে অভিনয়ের একটা পোকা থাকে, প্রত্যেকটা মানুষের মধ্যে আছে, সেটা শুধু যে তাদের লেখাপড়াটা ঠিক মতো শেষ করে, এটা আমার 1 নম্বর চাওয়া। হ্যাঁ, তারপরে যদি তারা প্রফেশন হিসাবে যেটাই নিক না কেন সেখানে আমার কোনো সে নেই, কিন্তু ডেফিনেটলি সে প্রফেশনটা যেন ভালো, মানে কি বলে সেটাকে, যে সৎভাবে উপার্জন করতে পারে, এই ধরনের কোনো প্রফেশন ডেফিনেটলি আমি সাজেস্ট করব। আর যদি অভিনয় প্রফেশনের কথা বলি, যদি তারা আসতে চায় আসবে, মোস্ট ওয়েলকাম, এটা আমি বাধা দেবো না তাদের। এই তো সমস্যা হয় কি, অভিনয় শুধু আমার ছেলে না, প্রত্যেকটা মানুষের মধ্যে অভিনয়ের একটা পোকা থাকে, প্রত্যেকটা মানুষের মধ্যে আছে, সেটা শুধু যে আমি অভিনয় করি বলে আমার ছেলের মধ্যে থাকবে সেটা না, প্রত্যেকটা মানুষের মধ্যেই টুকটাক থাকে অভিনয় করবার। তারাও তার বাইরে না, তাদের ইচ্ছা থাকে, হয়তো আমার ভয়ে প্রকাশ করতে পারে না তারা। কারণ আমার প্রথম কথা হলো বাবা তোমরা আগে লেখাপড়া শেষ করো, এর আগে কোনো কিছুই না, কোনো কিছুই না। ছোটটার একটু ছিল অ্যাটেড করার, বেশ কয়েকটা টিভিসি করছেও, তারপর বলছে আন্না অনেক হয়েছে, এবার লেখাপড়া করা। না না না, এগুলো বললো না, এগুলো বললো এগুলো মাথা নষ্ট হয়ে যাবো। মানে ওই ইন্টারভিউটা সত্যি কথা বলি, মানে আমিও কখনো ভাবিনি যে এই পরিমাণে ভাইরাল হবে ইন্টারভিউ। আমি বাংলাদেশে যেখানে, আমি মনে আছে বেশ কিছুদিন আগে আমি একদম সিলেটের শেষ সীমানার দিকে বিয়ানীবাজার ক্রস করে অনেক দূর যাচ্ছিলাম, তো ওখানে একটা ব্রিজ ছিল, ব্রিজটা যখন পার হচ্ছে টোলে আমাকে টোল দেওয়ার জন্য গাড়ি দাঁড়িয়েছে, যখন টোল নেওয়ার সময় আমাকে দেখছে যারা টোল নিচ্ছে, দেখে আমাকে সালাম দিয়ে বললো আমি আপনার ছোট ছেলেটা কেমন আছে। আমি না অবাক হয়ে তাকে গেলাম, আমি কেমন আছে কিচ্ছু জিজ্ঞেস করেন, আপনার ছোট ছেলেটা কেমন আছে। তখন বুঝলাম যে না, ভিডিওর ক্লিপটা আসলেই এই পর্যন্ত যখন আসছে ম্যাসিভ। এবং আমাকে রিকোয়েস্ট করে বললো যে আমি ওর সাথে যদি একটু ভিডিওতে কথা বলায় দেন, আমি সাথে সাথে ওর সাথে একদম ভিডিও কলে ওর সাথে কথা বলাই দিচ্ছি, এবং আমার পিচ্চিটাও দেখলাম খুব এক্সাইটেড। হ্যাঁ, ফ্যান দেশে শেষ প্যান্ডে পেয়েছে। এবং যখন কথা বলা শেষ হয়ে গেল আমাকে বললো আমি ভাই আপনি জান আপনার টোল লাগবে না। আমি না অবাক হয়ে গেলাম, আমি বাবা ছেলে কি বড় হয়ে গেল না, ছেলের স্বজন আজকে বাবা টোল ফ্রি হিসাবে যাচ্ছে। এরকম অনেক মজার মজার ঘটনা ঘটে ওকে নিয়ে। আরেকটা মজার ঘটনা, বেশ কিছুদিন আগে আমি ফ্যামিলি নিয়ে দেশের বাইরে যাচ্ছিলাম, তো আমি যখন প্লেনে বসছি, সিটে বসছি, তো পেছন থেকে এক ভদ্রলোক খেয়াল করেছে যে আমি আমার বাচ্চা নিয়ে যাচ্ছি, ও ওনার ফ্যামিলিকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে এই আমার সামনের সিটে আমিন খান আসছে বুঝছস, আর ওই যে সাথে ওনার ওই টেকনা পোলাটা আছে, চিনছো না টেকনা পোলাটা? আমি শুনে হাসতে হাসতে নাই, ও দুনিয়ার দুষ্টু, দুনিয়ার দুষ্টু। ওরে বাপ রে বাপ, মারাত্মক দুষ্টু, মারাত্মক দুষ্টু। ওকে নিয়ে যখন আমি প্রথম টিভিসি শুট করি, ফার্স্ট টিভিসি যেটা করি, ওটার মধ্যে আমি অভিনয় করিনি, তো 2টা শর্ট দিয়ে এসে বলতেছে পাপা আমি আর পারবো না, আমি এখন ঘুমাবো। আমি বলছি বাবা প্লিজ শর্ট দাও, তুমি ঘুমায় থাকলে এখন তো শর্টের টাইম চলে যাবে, তো বলে তুমি তাহলে আমি একটু পা টিপে দাও, তাহলে আমি শর্ট দিব। তো অনেকক্ষণ পাটা টিপে দিলাম, তারপরে সুন্দর করে শর্ট দিল। প্রচন্ড দুষ্টু, বাপ রে বাপ। স্টারডাম কিনা জানি না, দুষ্টুমিটা খুব ভালো ক্যারি করে।